আমরা যে আইডি কার্ডগুলো দেখি এইগুলার মনে হইতে পারে যে এরকম যে আমি একটা অবজেক্ট নিলাম এরকম হচ্ছে চারকোনা ইলিপস টুল নিব, নিয়ে এখানে নাম্বার টাম্বার বসাই দিব, দেন প্রিন্টে দিয়ে দিব। বিষয়টা এরকম হইতে পারে, বাট অ্যাজ এ ডিজাইনার বিষয়টা এরকম না। এইখানেই হচ্ছে তফাৎ, হচ্ছে আপনার ডিজাইনার এবং আমজনতা, মানে যারা বোঝে না তাদের মধ্যে ডিফারেন্স। যারা বোঝে না তারা মনে করতে পারে যে এরকম আমি একটা শেপ নেই, শেপের মধ্যে রেখে টেখে দিয়ে শেষ। কিন্তু অ্যাজ এ ডিজাইনার আপনাকে বিজনেস কার্ডটাকে একটা সেট আপে পরিণত করতে হয়, মানে সেট আপ করে তারপরে করতে হয়। তো সেটা আমরা দেখব যে কিভাবে করে। ফার্স্ট অফ অল, বিজনেস কার্ড হচ্ছে কি আইটেম? ওয়েব আইটেম নাকি প্রিন্ট আইটেম? প্রিন্ট আইটেম। তার মানে আমরা প্রথম দিন বলছিলাম যে প্রিন্ট আইটেম যদি নিতে হয় তাহলে আমরা কি নিব? এখানে পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চি, ফিট, কোনটা নিব? হ্যাঁ, ইঞ্চি না ফিট? ইঞ্চি। গুড। তার মানে কোনো প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমরা ইঞ্চি নিব। তার মানে আমার এখানে ইঞ্চি দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমার সাইজটা পরে আসতেছি। দেন হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি জিনিস, মানে কেমন হবে, পজিশনটা কেমন হবে। ওরিয়েন্টেশন বিজনেস কার্ড দুইটা পজিশনেই হয়, পোর্ট্রেটও হয়, ল্যান্ডস্কেপও হয়। দেখবেন যে আপনাদের আইডি কার্ড কি ল্যান্ডস্কেপ? আচ্ছা, আমাদের টিচারদের যে আইডি কার্ড সেটা হচ্ছে পোর্ট্রেট মোডে। যেমন ধরেন অধিকাংশ সময় ল্যান্ডস্কেপ হয়, কিন্তু এখন মডার্ন যুগে আপনার ভিজিটিং কার্ড হচ্ছে হয়, মানে পোর্ট্রেটও হয়, এই যে এই টাইপেরও হয়। এটা কি লম্বালম্বি না? তার মানে এইটা হচ্ছে আমার পোর্ট্রেট। আর যদি কোনো কার্ড এরকম হয়, মানে আপনাদের যেটা, এটাকে বলে হচ্ছে ল্যান্ডস্কেপ। ক্লিয়ার? ওকে, তাহলে বিজনেস কার্ড পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা মোডেই হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ভিজিটিং কার্ডটা সাধারণত ল্যান্ডস্কেপে হয়। ওকে, এবার এখানে দেখেন আর্টবোর্ড। এইটা আমরা আজ পর্যন্ত দেখিনি, তাই না? এখন পর্যন্ত ইউজ করছি? করিনি। এই আর্টবোর্ড হচ্ছে, আমরা এতদিন কি নিছি? একটাই আর্টবোর্ড নিছি। এখন বিজনেস কার্ডের দেখেন কয়টা পার্ট? একটা, দুইটা। তার মানে আমার যদি কোনো বিজনেস কার্ডের একটা পার্ট থাকে তাহলে আমি একটা আর্টবোর্ড নিব, যদি কোনো বিজনেস কার্ডে আমার দুইটা পার্ট থাকে তাহলে আমি দুইটা আর্টবোর্ড নেব। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এইবার হচ্ছে আমার সাইজে আসি। বিজনেস কার্ড অ্যাকচুয়াল বিজনেস কার্ডের তিনটা সাইজ থাকে, ডিজাইনার হিসাবে তিনটা সাইজ। বাট আপনি যদি মানে হাতে পাওয়ার চিন্তা করেন তাহলে দেখবেন যে একটাই সাইজ। কি একটা সাইজেই তো আসে, এখানে আর তিনটা সাইজ দিবে কিভাবে? তো তিনটা সাইজ কিভাবে? অ্যাজ এ ডিজাইনার হিসাবে আপনাকে তিনটা সাইজ মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজ কি? আমার হাতে যেটা ধরছি এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা হচ্ছে ব্লিড সাইজ বা ব্লিড এরিয়া। এটা আমরা পরে দেখতেছি যে ব্লিড এরিয়াটা কি, ফাইনালি প্র্যাকটিক্যালি দেখব। আরেকটা হচ্ছে সেফটি মার্জিন। সেফটি মার্জিন কি? দেখেন আপনাদের আইডি কার্ডের চারিপাশে লেখা ইনফরমেশনের বাইরে ছোট্ট করে জায়গা আছে প্রত্যেকটা সমানভাবে। দেখছেন কি? খেয়াল করে দেখেন, সবাই দেখেন। আইডি কার্ড আনছেন? আইডি কার্ড কি ব্যাগে দেওয়ার জন্য? আপনারাও তো টিচারের মতো আইডি কার্ড মানি ব্যাগে রেখে দেন। গুরুর শিষ্য নাকি? না, আমার আইডি কার্ড দুইটা, তো একটা মানি ব্যাগে থাকে, একটা ব্যাগে থাকে। বললাম যে আইডি কার্ডে দেখেন চারিপাশ থেকে একটা মানে এরিয়া বাদ দেয়া আছে, তাই না? তার মানে এইটাকে বলা হচ্ছে সেফটি মার্জিন। মানে সেফটি মানে কি? যে সংরক্ষিত এলাকা। এখন দেখেন সেফটি মার্জিন যদি না থাকে, আপনি যদি একদম কোনা বরাবর দেন তাহলে হইতে পারে না প্রিন্টে এটা কেটে যেতে পারে। যে কারণে আপনাকে একটা সেফটি মার্জিন বা সেফটি এরিয়া নির্ধারণ করা লাগবে। এখন কথা হচ্ছে আমরা তাহলে এইখানে কত সাইজ নিব? তিনটা সাইজ তো আর একবারে নিতে পারবো না। পারবো না। তাহলে এইখানে নিব হচ্ছে বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5/2 ইঞ্চ। এখন যদি আপনার ল্যান্ডস্কেপ হয় তাহলে কি উইডথ বেশি হবে না, চওড়া বেশি হবে না? ল্যান্ডস্কেপ বিজনেস কার্ড হলে কি চওড়া বেশি হয় না? আর পোর্ট্রেট হলে হাইট বেশি হবে, লম্বা বেশি হবে। তারপরে আমি যদি ল্যান্ডস্কেপ চাই তাহলে কি করব? এখানে 3.5 দিব, আর এখানে কত দিব?
2 দিব। এইটা হচ্ছে আমার, আমি যে এই যে বিজনেস কার্ড পাইলাম, মানে আমার হাতে পাইলাম এইটার সাইজ। বোঝাতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, মানে আমার হাতে বলতে এই যে হাতে ধরছি, এইটার সাইজ হচ্ছে এই যে এইটা 3.5/2 ইঞ্চ। এইবার হচ্ছে আসি, এই যে নতুন আরেকটা সেগমেন্টের সাথে আপনারা পরিচিত হবেন, এতদিন আমরা যেটা করি সেটা হচ্ছে ব্লিড। এই ব্লিড এরিয়া কি? ব্লিড এরিয়া হচ্ছে আমরা আপাতত দেখি ব্লিড এরিয়া মানে কত নিতে হয়, তারপরে কেন ব্লিড এরিয়া নিব সেটা আমরা ভিতরে যাই দেখব। ব্লিড এরিয়া হচ্ছে 0.25 বাড়বে, তাহলে কত হবে সাইজ বলেন তো? হ্যাঁ, 0.25 বাড়বে, 150। আমি বলছি টোটালটার সাইজ কত হবে তাহলে? হ্যাঁ, তাহলে 3.5 প্লাস 2.5 কত হয়? এক্স্যাক্টলি 3.75/2.25। এইটা হচ্ছে যদি কেউ কোশ্চেন করে যে বিজনেস কার্ডের ব্লিড এরিয়া সহ সাইজ কত, তখন কিন্তু আপনি 3.5/2 বলতে পারবেন না, 3.75/2.25। ক্লিয়ার? এখন কথা হচ্ছে 0.25 যদি আমি বাড়াই তাহলে এইখানে রং হবে। কেন রং হবে বলেন তো দেখি, কারোর মাথায় আছে কিনা? হ্যাঁ, আর এই যে না, এইখানে আমি কত দিব তাহলে? 0.25 দিব। শিওর? রিমন ভাই আসছেন? এক্স্যাক্টলি। এইখানে কয়টা পয়েন্ট আছে? থ্যাংক ইউ, বসেন। এইখানে 4টা পয়েন্ট আছে, আর আমি হিসাব করছি কয়টা? 2টা। কেন? আমরা যখন কোনো একটা সাইজ মেজারমেন্ট করি তখন কি করি? লম্বা আর চওড়া হিসাব করি, তাই না? তাহলে কয়টা পয়েন্ট হলো? 2টা না? তাহলে সেই হিসাবে 0.25। কিন্তু আমার এখানে কি আছে? টপ, বটম, লেফট, রাইট, কয়টা পার্ট আছে? 4টা। তার মানে 0.25 কে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে কত আসে? 0.125। হিসাব কি বুঝছি? সেটা আবার বলবো, সমস্যা নাই। দেখেন, আমি মনে করেন এইটার সাইজ চিন্তা করেন, মনে করেন এইটার হচ্ছে আছে। এখন আমি যদি এইটার সাইজ চিন্তা করি তাহলে কি বলবো? 2টা বলবো, একটা হচ্ছে লম্বা কত, চওড়া কত। এখন তখন আমি বলতে পারি 0.25। কিন্তু আমি যখন উল্লেখ করে দিচ্ছি যে আমার লেফটে এত, রাইটে এত, টপে এত, বটমে এত, তখন কয়টা পার্ট হলো? 4টা। তারপরে আমি যদি দুই পাশে 0.25 দেই তাহলে কত হলো? 0.5 হয়ে যাবে না? এই কারণে 0.25 কে আমরা ভেঙে দিব 4টা পার্ট, তাহলে 0.125 বসাবো। ক্লিয়ার? ওকে। এবার হচ্ছে কালার মোড। আমরা প্রিন্ট আর ওয়েবের জন্য কি জানছিলাম? প্রিন্টের জন্য কালার মোড সিএমওয়াই কে না বলছিলাম না? সিএমওয়াই কে। আর হচ্ছে রাস্টার ইফেক্ট, এটাও বলছিলাম যে প্রিন্ট আইটেমের জন্য আমরা মাস্ট বি হাই 300 ppi নিব, এর কমে কখনোই নিব না। ক্লিয়ার? বুঝছি? ওকে। এই হচ্ছে আমার টোটাল বিজনেস কার্ডের ইন্টারফেস সেটআপ। বুঝছি? আরে এই যে রাস্টার ইফেক্ট যখন আমি নিব, যদি কোনো ডিজাইন সেটা প্রিন্ট আইটেম হয় তাহলে অবশ্যই সেটা হাই 300 নিব, কখনোই এর কম নিব না। ওকে। এই যে দেখেন আবার এই হচ্ছে বিজনেস কার্ড সেটআপ। আপনি যদি এরকম করে নরমালি শেপ নিয়ে করে দেন তাহলে সেই ডিজাইন হবে না। বুঝাতে পারছি? আপনাকে অ্যাজ এ ডিজাইনার, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বিজনেস কার্ড করতে দেয় তাহলে আপনাকে এই সেটআপে বিজনেস কার্ড করতে হবে। বুঝছি? ওকে। এইবার দেখেন আমাদের তাহলে এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ আসছে, এই যে আর্টবোর্ড যেটা সাদা অংশ, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ, ওই যে কত 3.5/2। আর এই যে লাল অংশ যেটা, এইটা হচ্ছে আমার সেই ব্লিড অংশ 3.75/2.25। ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ, আর্টবোর্ড 2টা নিছিলাম না, পিছনে আর সামনে।
ক্লিয়ার? এই পর্যন্ত কি বোঝা গেছে? ওকে, এইবার আসি হচ্ছে এখন আমি যখন বিজনেস কার্ড করব তখন আমার কি অ্যাকচুয়াল সাইজের মতো আমরা শেপ নেই না পিছনে ব্যাকগ্রাউন্ড? এখন শেপ যদি নেই, আমরা সাধারণত শেপটাই কিভাবে, যে এইখান থেকে রাও এরকম করে টান দিই, তাই না? এই যে এইভাবে টান দেই না, টান দিয়ে শেপ নেই। কিন্তু মনে করেন আপনার এইখানে এইভাবে টান দিলে একটা সমস্যা কি, ধরেন এই যে এইটুক মনে করেন গ্যাপ আছে, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাওয়ার কথা, ছোট করলে কথা না, কিন্তু আপনি যখন প্রিন্টে যাবেন তখন দেখবেন এইটুক অনেক বড় ভাবে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে? তার মানে এইভাবে আমরা ড্র্যাগ করে কখনোই শেপ নিব না, কখনোই বলতে বিজনেস কার্ডে নিব না। তাহলে আমরা কিভাবে নিব? আমরা যে জিনিসটাকে এতদিন ভুল ভাবতাম সেইভাবে নিব। যেমন আমাদের মাঝে মাঝে কাজ করতে গেলে এরকম আসতো না, কি করতাম আমরা, ক্যান্সেল দিয়ে আবার এরকম করে ড্র্যাগ করতাম, তাই না? তো এইটা না করে আমরা কি করব, এইটা এইভাবে ক্লিক করব, এই যে শেপের এটা নিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে আমার অ্যাকচুয়াল সাইজ কত ছিল? 3.5 বাই 3.75। আমি তো সাদা অংশটা নিই। হ্যাঁ, তাহলে এই যে নিলাম, নেওয়ার পরে দেখেন আমার এইখান থেকেও আমি এইভাবে মিলাইতে যাব না, আমি কি করব, এটাকে সিলেক্ট করে এই যে উপরে যে অ্যালাইন আছে না, তাহলে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে কোনো চান্স নাই যে এটা একটু বেশি যাবে বা একটু কম যাবে। বুঝাতে পারছি? আবার দেখাবো? মাথার উপর দিয়ে গেছে, তাহলে কোশ্চেন করতে সমস্যা কি? হ্যাঁ করে তাকায় থাকেন, মনে হচ্ছে মাসি ঢুকবে না দাম আসে। আমি তো বলি যে বোঝা গেছে না, হ্যাঁ কোন স্ট্রাকচার অফ লিবার্টি দেখতেছি। আমরা এতদিন দেখেন আমরা কিভাবে শেপ নিছি, এইভাবে ধরেন ড্র্যাগ করে দিছি। এখন এই ড্র্যাগ করে নিলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হয় আমার এটা বাড়তি চলে যাবে, না হয় আবার একটু কম থাকবে। যেমন এটা দেখেন বাড়তি চলে আসছে না, বা একটু যদি কম থাকে তাহলে কি হবে, আমার সমস্যা হচ্ছে আমি যখন প্রিন্ট দিব তখন এটা অ্যাকুরেট সাইজে ওই শেপটাতে বাকি অংশ সাদা দেখাবে, তাই না? বা বাকি অংশ বেশি চলে আসবে। এখন তাহলে আমি কিভাবে দিব? আমি করব একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটা এই শেপটা নিয়ে একটা ক্লিক করব, যেটা আমরা ভুল ভাবতাম, ক্যান্সেল করে আবার শেপ নিতাম। এটা না নিয়ে আমরা কি করব, এই যে আমি তো নিচ্ছি এইটার সমান করে, তাই না? তাহলে এটার সাইজ বলে দিব যে 3.5 বাই 2। এবার ওকে দিয়ে দিলাম। এবার দেখেন আমি যখন এইভাবে টেনে দিয়ে যাব তখন কি হবে, মানে অ্যাকুরেট নাই হইতেই পারে, হবে না যে তা না, বাট না হইতেই পারে। এখন কি করব, তাহলে আমি এই যে এখানে দেখেন এটাকে সিলেক্ট করে উপরে কি অ্যালাইন অপশন আছে না, এইটাকে দুইটার মিডিল, মানে মিডিল এবং সেন্টার দুইটা ক্লিক করে দিব। তাহলে দেখেন এইখানে আমার কোনো কনফিউশনই নাই যে এটা বেশি যাচ্ছে না কম যাচ্ছে। বুঝতে পারছি? ওকে, এইবার হচ্ছে আমি অ্যাকচুয়াল সাইজ নিলাম, মনে করেন কালার দিলাম এটার, এই যে এবার হচ্ছে অ্যাকচুয়াল সাইজ দিলাম। এবার কি আমার ব্লিড সাইজ দেওয়া লাগবে না, এই যে লাল অংশ যেটুকু? তাহলে এইটাকে কি করব, এখন আর আমি এইভাবে দিব না, বা দিলেও হয় সমস্যা নাই, কিন্তু আমি এইখান থেকে না করে এটাকে একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ শিখছিলাম না, মনে আছে? তাহলে আমি ওই যে ওইখানে ব্লিড সাইজ কত দিছিলাম, 0.125 দিছিলাম না? এই যে দেখেন এখানে মিটার লিমিট 4টা, যদি 2টা থাকতো তাহলে 0.25 দিতাম, তো 4টা যেহেতু এই যে দিলাম। এইবার হচ্ছে আমরা এটা মনে করেন একটু কালার চেঞ্জ করে দিলাম, তাহলে এই হচ্ছে আমার আসলো। এখন আরেকটা সাইজের কথা বলছিলাম, মনে আছে কি? ওই যে 0.125 আপনি আগে কি দিয়েছিলেন। এখন কথা হচ্ছে আরেকটা সাইজের কথা বলছিলাম, প্রথমে 3টা সাইজের কথা বলছিলাম না, কি কি বলছিলাম? অ্যাকচুয়াল, ব্লিড, আরেকটা কি বলছিলাম, এটুকের মধ্যে গুলে খেয়ে গেলাইছে, মাথায় জৈব সার ছাড়া কিচ্ছু নেই।
সেফটি মার্জিনের কথা বললাম না একটু আগে। এটা সেফটি মার্জিন। এই 10 2টা পরে আসো। এটা তো ব্লিড নিলাম না, তাহলে সেফটি মার্জিন হচ্ছে সেফটি মার্জিন মানে কি সংরক্ষিত এলাকা। এখন আমি হাতে কাট পাই কোনটা, ধরেন কই গেল আমার কাট, হাতে কাট পাই এটা না, তাহলে এইটার সেফটি মার্জিন কি বাইরে হবে? এই এই জিনিসের আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, তার সেফটি যে সংরক্ষিত এলাকা সেটা কি ওই বিল্ডিং এর বাইরে হয়? পসিবল? তাহলে আমি কিভাবে এটা সেফটি মার্জিন বলতে পারি? তার মানে কি সেফটি মার্জিন আমার এই অ্যাকচুয়ালের ভিতরে হবে। এখন সেটা আমাকে নিতে হবে, এই হচ্ছে কথা। এখন কিভাবে নিব? সেম ভাবে অবজেক্ট পাথ অফসেট পাথ। এখন অফসেট পাথ যদি আমি দেই তাহলে কি বাইরে চলে যাচ্ছে না? তাহলে আমরা এখানে জাস্ট কি করব, এখানে একটা মাইনাস লাগাই দেব। আসছে ভিতরে? কই গেল? এই যে আসছে, দেখা যাচ্ছে? তাহলে এই যে সেফটি মার্জিনটা কি হবে? -0.125 হবে। ওকে দিলাম। এইবার দেখেন সেফটি মার্জিনের মানে সেফটি এরিয়ার কাজ কি? ওকে কি দেখা যায়? জাস্ট বলা হয় যে এটা সংরক্ষিত এলাকা, কিন্তু চারিদিক কি মানে একদম ভিজিবল দেখানোর দরকার আছে আমার বিজনেস কার্ডে? ধরেন আমার এখানে সেফটি মার্জিন আছে, এই যে লেখাগুলো, কিন্তু এখানে কি কোনো দাগ বা হাবিজাবি কিছু আছে, কোনো এরিয়া আছে? নাই। তার মানে কি সেফটি মার্জিন আমি নিছি ঠিক আছে, আমাকে তো দেখানোর দরকার নেই। তাহলে আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব। তাহলে ওই যে দেখেন আমার একটা দাগ আসছে, এই দাগটা নীল যে দাগ আসছে, এই দাগটা কখনো প্রিন্টে আসবে না। মানে আমাকে একটা গাইড করতেছে যে আপনার জিনিসপত্র এর মধ্যে রাখেন। ক্লিয়ার? আমরা প্রথম থেকে আরেকবার একটু রিক্যাপ করি। প্রথমত আমার সাইজ কত হবে? অ্যাকচুয়াল সাইজ 3.5/2, যেটা আমরা হাতে পাবো। যেহেতু প্রিন্ট আইটেম কি নিব? ইঞ্চি নিব। ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ দুইটাই হইতে পারে, তাই তো? ওকে। আর্টবোর্ড যদি আবার কার্ড এক পাশের হয় তাহলে একটা আর্টবোর্ড নিব, যদি দুই পাশের হয় তাহলে দুইটা আর্টবোর্ড নিব। বিলিড এরিয়া কত হবে? আপাত দৃষ্টিতে বিলিড এরিয়া যদি আমি কাউকে বলি সেই ক্ষেত্রে 0.25, কারণ দুইটা পার্ট, দৈর্ঘ্য এবং প্রস্থ। কিন্তু আমি যদি এইখানে টুলসে বসাই তখন আমি বিলিড এরিয়া কত নিব? 0.125, কারণ আমি ভাগ করে দিচ্ছি চারটা। ওকে। কালার মোড কি হবে? CMYK, যেহেতু প্রিন্ট আইটেম। আর রাস্টার ইফেক্ট কি হবে? হাই 300 ppi। ওকে। এইবার আমরা শেপ কিভাবে নিব? ব্যাকগ্রাউন্ড এই যে রেক্ট্যাঙ্গেল টুল নিব, এখানে একটা ক্লিক করব, 3.5/2 বসাবো, ওকে দিব। দেন কি করব, এটাকে আমরা ধরেন কালার চেঞ্জ করলাম। এখানে এই যে উপরে অ্যালাইন আছে, এই অ্যালাইনটাকে দুইটা মিডিল এবং সেন্টার করে দেব। তাহলে কি হবে? ওই জায়গায় ফিট করে বসে যাবে। এইবার ব্লিড এরিয়া আছে, ব্লিড এরিয়া কিভাবে নিব? অবজেক্ট পাথ অফসেট পাথ। অফসেট পাথে কত বসাইছিলাম আমরা? মানে ব্লিড এরিয়া কত বসাইছিলাম একটু আগে? 0.125। তাহলে আমি এই যে 0.125 দিয়ে দিলাম। ওকে। আসছে? কালার চেঞ্জ করে দিই। এইবার আসে হচ্ছে আবার সেফটি মার্জিন। এখন সেফটি মার্জিন তো বাইরে হবে না, বিল্ডিং এর বা কার্ডের বাইরে হয় না, ভিতরে হয়। এবং সেফটি মার্জিনের কাজ হচ্ছে জাস্ট গাইড করা যে তুমি তোমার ইনফরমেশন গুলো এর বাইরে দিও না, আর কিছু না। তার মানে আমরা কি করবো, এই যে অ্যাকচুয়ালটাকে আবার ধরবো, অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, জাস্ট এখানে কি করব, 0.125 এর আগে মাইনাস বসাই দিব। ওকে। এইবার কি করব, যেহেতু এটা আমার শেপ না, দেখেন এখন কি হয়েছে, এটা শেপ না, আমার তো শেপ লাগবে না। আমি কি করব, রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিব, তাহলে এটা গাইড হয়ে গেল। ক্লিয়ার? এইবার হচ্ছে আমরা এখন আরেকটা আর্টবোর্ড আছে না, তাহলে আমরা কি করব, এই দুইটা সবগুলোকে সিলেক্ট করে শিফট আর অল্টার প্রেস করে এখানে বসাই। না আমি তো অলরেডি মানে অ্যালাইন করেই দিছি, মানে আমি দিয়েছি। এখন আপনি যদি করতে চান তাহলে করবেন। বোঝা গেছে?
এই হচ্ছে আমার বিজনেস সেটআপ। এখন বলতে পারেন যে স্যার তাহলে তো প্রিন্টের সময় তো এরকম দেখায় না, তাই না? তো আপনি যখন কোনো ক্লায়েন্টকে দিবেন তখন এই সেটআপে প্রিন্ট করে দিতে হবে। মানে প্রিন্ট করার জন্য সে যদি বলে আমাকে যে প্রিন্ট করার জন্য দিব, মানে সে তো প্রিন্ট করবে বাসবি, তো আমি কি করব এই সেটআপ করে তারপরে দিব। ক্লিয়ার? এইবার আসি হচ্ছে ব্লিড এরিয়া কেন নিলাম। এখন কথা হচ্ছে বলতে পারে যে আমার তো হাতে আসবে এইটা, তাহলে ব্লিড এরিয়া কেন নিব? এটা তো বাইরের অংশ। কোশ্চেন আছে না? কোশ্চেন আসতে পারে না যে আমার হাতে আসতেছে অ্যাকচুয়াল সাইজ, তাহলে আমি ব্লিড এরিয়া কেন নিব রে ভাই? এক্স্যাক্টলি, ব্লিড এরিয়া নেয় হচ্ছে কাটা পড়ে যাওয়ার কারণে। এখন কেন এখানেও কোশ্চেন আসতে পারে যে কাটেই তো দেবে, বুঝাই আমি কেন আমার কষ্ট দেবে, তাই না? তো কষ্টটা দিবে কারণ হচ্ছে মনে করেন আপনার ব্লিড এরিয়া নাই, আপনি এখন ডিজাইন করতেছেন, মনে করেন পেন টুল দিয়ে এখান থেকে এরকম একটা মনে করেন শেপ দিছে, মনে করেন এরকম একটা শেপ দিচ্ছেন। এখন দেখেন বাই এনি চান্স সেই আর্কের মতোই ধরেন এইটুক হচ্ছে আমার গ্যাপ থেকে গেছে, তাহলে আপনি যখন প্রিন্ট দিবেন তখন কি এইটুক গ্যাপ দেখা যাবে না? নাকি ভুল হইতে পারে না আমাদের? হইতে পারে। আবার দেখেন মনে করেন আমার এইটুক আছে, আমার যদি ব্লিড এরিয়া না থাকতো, আমি যদি অ্যাকচুয়ালটাকেই কাটতে চাইতাম তাহলে হইতে পারে না কাটার সময় একটু ভিতরে কেটে গেছে? হইতে পারে কিনা? আমার বিজনেস কার্ডের সাইজ নষ্ট হয়ে গেল না? এখন ব্লিড এরিয়া কি করে, আমরা যখন ডিজাইন করি তখন ব্লিড এরিয়া এইভাবে করি। এইটার ফল কি? এটার ফল হচ্ছে আমি যখন কাটি তখন এইটা কি কেটে যাচ্ছে, তার মানে আমার কোনো চান্স নাই এই ডিজাইন এরকম গ্যাপ থাকার। আছে? আমি তো বাইরের অংশ সহ কাটতেছি, তার মানে কি আমার এখানে কোনো চান্স আছে এখানে একটু ছোট্ট গ্যাপ থাকার? নাই। শুধুমাত্র এই, হ্যাঁ আপনি অন্য কালার দিবেন, এই যে কালার চেঞ্জ করে দিবেন। মনে করেন আপনি এটা এই কালার চাচ্ছেন না, আপনি ব্ল্যাক কালার চাচ্ছেন, তো এই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র ব্লিড এরিয়া নেই, যাতে আমার কোনো কনফিউশন না থাকে, আমার ডিজাইন যেন ভিতরে না থাকে, বা আমার অ্যাকচুয়াল সাইজটা যেন বেশি কেটে না যায়। বুঝতে পারছি? এই হচ্ছে কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। এখন তাহলে এইবার কোশ্চেন আসতে পারে যে ব্লিড এরিয়া নিলাম, তাহলে সেফটি মার্জিন কেন নিব? ব্লিড এরিয়া মনে রাখেন, ব্লিড এরিয়া হচ্ছে শুধুমাত্র ডিজাইন এলিমেন্টের জন্য। মানে আমি আমার এখানে কি একটা ডিজাইন আছে না, এই ডিজাইন দেখেন, এই ডিজাইন কি সেফটি মার্জিন বরাবর শেষ হয়েছে? মনে করেন এই যে আমার ইনফরমেশন, এই যে লেখার ইনফরমেশন হচ্ছে এইটুকু কি গ্যাপ না, এইটুকু কি গ্যাপ না? তাহলে আমি যেহেতু বলতেছি ব্লিড এরিয়া সহ নিতে, তাহলে কি ডিজাইন দেখেন কি বাইরে আছে না? ডিজাইন কি কোনোভাবে সেফটি মার্জিনের ভিতরে আছে? নাই। তার মানে যদি কোনো এলিমেন্ট ডিজাইন এলিমেন্ট হয় সেটা হচ্ছে আমার ব্লিড সহ হবে। বুঝাইতে পারছি? মানে শেপ এলিমেন্ট যেটাই হোক, এটা হচ্ছে আমার কি হবে, ব্লিড সহ হবে। আর যখন আমি ইনফরমেশন বসাবো, ইনফরমেশন মানে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি, এইগুলো আমি বসাবো সেফটি মার্জিনের ভিতরে। সেফটি মার্জিনের বাইরে কখনোই যাব না। আমার জানে এরকম কখনোই না হয় যে আমি এখানে টেক্সট বসাইছি, বললাম যে সমস্যা কি, ইন্ডিয়া আর বাংলাদেশ তো ভাই ভাই, একটু বর্ডারের কাছে যাই বুঝে আসি, এরকম যেন না হয়। বাংলাদেশের সীমানা যেন বাংলাদেশের কাছেই থাকে। বুঝাইতে পারছি? তার মানে আমার ব্লিড এরিয়া যাবে হচ্ছে ডিজাইনে, আর সেফটি মার্জিন যাবে হচ্ছে ইনফরমেশন। ক্লিয়ার? বুঝছি? ওকে। তো এইভাবে হচ্ছে আমরা সেট আপ করবো। এখন কথা হচ্ছে আরেকটু আছে, সেটা হচ্ছে আপনি বিজনেস কার্ড যে করবেন, ফন্ট যে কোনো স্টাইলের নিলেন আর হয়ে গেল এমনটা না, আবার ফন্ট যে কোনো সাইজের নিলেন সেটাও না। মনে করেন আপনি একটা লেখা লিখলেন, এখন চিন্তা করলেন আমার বিজনেস কার্ড আমার ইচ্ছা, আমি আমার নাম এত বড় দেবো,
তাহলে হবে না, বুঝতে পারছেন? আবার মনে করেন আমি চিন্তা করলাম যে না আমি এত ছোট ছোট, এই যে এত ছোট ছোট করে নাম্বার চারি জায়গায় বসাবো, হ্যাঁ হ্যাঁ, তো আপনার এই রুলস খাটবে না। তারপরে আমাকে কি করতে হবে, আমাকে নির্দিষ্ট একটা স্টাইল ফলো করতে হবে। বলা হয় বিজনেস কার্ডে আপনি যখন ফন্ট ইউজ করবেন অবশ্যই দেখবেন যে কোন ধরনের ডিজাইন আগে হচ্ছে। যদি কর্পোরেট হয় তাহলে খুবই প্রফেশনাল ফন্ট দিতে হবে, একটু যদি ক্রিয়েটিভ হয় তাহলে একটু ক্রিয়েটিভ ফন্ট দিতে পারেন। তাই বলে এমনটা তো লেখাই বোঝা যাচ্ছে না, বোঝাইতে পারছি? তো আপনাকে কি করতে হবে, একটা রুলস ফলো করতে হবে। সাধারণত বিজনেস কার্ডে দুইটার বেশি ফন্ট ইউজ করা ঠিক না। কয়টা? দুইটা। তবে সব থেকে বেটার হচ্ছে যে ফন্ট গুলাতে টাইপ ফেস আছে, যেমন আমরা যদি এখানে ধরেন রোবোটোতে যাই, রোবোটোতে দেখেন টাইপ ফেস আছে না, মানে কি বোল্ড ইটালিক এরকম আছে না? তো সব থেকে বেটার হয় যে ফন্ট গুলোতে টাইপ ফেস আছে সেই ফন্ট গুলো একটা ফন্ট ইউজ করেন, যা বোল্ড, মিডিয়াম আর রেগুলার ইউজ করেন। বোঝাতে পারছি কি? এটা হচ্ছে ডিজাইন রুল, মানে প্রিন্সিপালের মধ্যে পড়ে যে মানে 4-5টা ফন্ট ইউজ করলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। ওকে, আচ্ছা এইবার হচ্ছে আপনি ফন্ট সাইজ নেবেন। দেখেন আপনাদের যে বিজনেস কার্ড বা এই ধরনের বিজনেস কার্ডে আপনার বিজনেস কার্ডের মেইন পার্ট কি বলেন তো? এক্স্যাক্টলি নাম। এখন আপনি চিন্তা করলেন যে আমার নাম না, আমারে তো কল দেবে ভাই ফোন নাম্বার দিয়ে, এক কাজ করি নামটারে ছোট করে ফোন নাম্বারটা বড় করে দিই। অনেক জায়গায় হয় কিন্তু এরকম, তা হবে না। আপনার এখানে মেইন পার্ট হচ্ছে নাম, তার মানে নামের ফন্ট সাইজটা সব থেকে বড় হবে। এখন তারপরেও কত বড় হবে? বড় হবে হচ্ছে 8 থেকে স্ট্যান্ডার্ড যেটা 8 থেকে 14 ফিটিং। মানে আপনি একটা লেখা লিখলেন, এটাকে আপনি 8 এর নিচে কখনোই নামাইতে পারবেন না, কারণ 8 এর নিচে যদি নামান তাহলে ওই ফন্টটা দেখা যায় না, মানে পড়া যায় না। হ্যাঁ, 8 পিটি থেকে 14 পিটি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে দেখেন এই যে আমি একটা ফন্ট নিছি না, এখন আরেকটা নিই, দিয়ে মনে করেন চেঞ্জ করি, এখন একই সাইজ না, এটাও 14 এটাও 14, তাহলে চেঞ্জ হলো কেন? এক একটা ফন্টের সাইজ এক এক রকম হয়। সেই ক্ষেত্রে আপনি কখনো কমাইতে পারবেন না, মানে 8 এর নিচে তারপরেও 8 এর নিচে যাইতে পারবেন না। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে না আপনার একটু বড় দরকার, সেই ক্ষেত্রে আপনি 14 জায়গায় 18 বা 21, 20 এরকম নিতে পারেন, কিন্তু কখনোই 8 এর নিচে আসতে পারবেন না। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে বড় হলে আপনি দিতে পারবেন, তাই বলে আবার এরকম না যে এত বড়, মানে মিনিমাম একটা লেভেল থাকবে। ঠিক আছে, 14 এর জায়গায় আপনি 18 দিতে পারেন বা 20 পর্যন্ত যাইতে পারেন, বাট আপনি 8 এর নিচে কখনো আসতে পারবেন। বোঝাতে পারছি? এই যে মনে করেন আমরা এখানে এটা লিখলাম। এইবার আসি হচ্ছে নামের পরে, আমার মেইন নামের পরের ইম্পর্টেন্ট জিনিস কি? অ্যাড্রেস, কোম্পানি, পদবি, ডেজিগনেশন। তার মানে আমার এইখানে আমি দিলাম, কারণ আমি ফোন দিব বা কন্টাক্ট করব, কার সাথে কন্টাক্ট করব, কোন প্রোডাক্ট কোম্পানি, মানে ওই ব্যক্তি আসলে কি, কার সাথে কন্টাক্ট করব। তার মানে আমি এখানে মনে করেন দিলাম যে আপনি দিয়েন ভাই, তাহলে এই ডেজিগনেশন আপনার আবার 8 থেকে সাধারণত 10 ফিটের মধ্যে হয়।
কারণ কি আমার মেইন পার্ট কি এটা না, তা আমি যদি এইটার বেশি আমার ডেজিগনেশন মনে করলাম এসিএস ক্যাডার হয়েছি, হ্যাঁ একটু বড় করে বাড়ি দিই, ঠিক আছে, তাহলে হবে না। আপনাকে তার মানে আপনাকে এখানে হচ্ছে কি করতে হবে, 8 থেকে 10 এর মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? এখন অবশ্যই ছোট হবে। এখন আপনি এখানে কি করলেন, এইটাও বোল্ড দিচ্ছেন, এটাও বোল্ড দিচ্ছেন, তাইলে এটাকে আপনি সেমি বোল্ড দেন বা মিডিয়াম দেন। বুঝতে পারছি? ওকে, এখন বলতে পারেন যে স্যার 8 তো নামেও আছে, ডেজিগনেশনেও আছে, বা 8 থেকে 14 আছে, তাহলে মানে এর মধ্যে কমন কি পড়ে, 8 থেকে 10 পুরোটাই কমন পড়ে না? তার মানে আমি নামে দিলাম 10, সাপোজ ধরেন আমি নামে দিলাম 10, এইটাও দিলাম 10, হইল? হইল? হইল না। আপনি যদি এইখানে নামে 10 দেন, অবশ্যই এটাকে আপনি 8 দিবেন, মানে মাস্ট বি কমাইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝি নাই। ক্লিয়ার? বুঝছি। এইবার আসে হচ্ছে আমার ইনফরমেশন, নাকি? এরপর মেন পার্ট কি, ইনফরমেশন না? তারপরে কি বলতেছি, যাই হোক আমি এখানে দিলাম। এখন এইখানের ইনফরমেশন কি দিব, এখানে অবশ্যই 6 থেকে 8 পিটির মধ্যে রাখবো। কত রাখবো? 6 থেকে 3টাই, কারণ এটা তো একই ইসের আন্ডারে পড়ে। হ্যাঁ, মানে এটাকে এরকম যাচ্ছেন তাই? আচ্ছা, এটাও আসতেছি। মানে মোট কথা হচ্ছে ইনফরমেশন বলে যেটাকে, সেটা হইতে পারে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, অ্যাড্রেস, ফ্যাক্স, এভরিথিং যা যা আছে সবই 6 থেকে 8 পিটির মধ্যে যাবে। এইটার নিচে না, মানে এইটা তো এইটার নিচে যদি, হ্যাঁ যান, এইটার নিচে যদি দেন তাহলে কি এটাকে কি 6 এর নিচে দেওয়া লাগবে না? এটাকে যদি 8 দেন তাহলে এটাকে 6 দেওয়া লাগবে, আর এটাকে 6 এর নিচে। 6 এর নিচে হচ্ছে ভিজিবল হয় না কোন কার্ডে। যদি 6 ফিটের নিচে দেন সেই জিনিসটা ভিজিবল দেখা যায় 6 থেকে 8। এখন আপনি যদি এটাকে 10 দেন তাহলে এটাকে 8 দিতে পারেন, এইটাকে যদি 8 দেন তাহলে এটাকে 6 দিতে পারেন। মোট কথা হচ্ছে কাউন্ট ছোট হবে। এক্স্যাক্টলি। ক্লিয়ার? বুঝতে পারছি। এখন আসি হচ্ছে এই যে আমার দিলাম, মনে করেন আমরা হচ্ছে ডিজাইন এলিমেন্ট আমি আর দেখালাম না, আপনাদের করতে দিব তখন দেখাবো। দেখেন এখন কথা হচ্ছে বলতেছি, এখানে আপনার লোগো বসতে পারে, হ্যাঁ, বা একটা কিউআর কোড বসতে পারে, বা ডিজাইন বলবে। আমি তো এখানে কোনো ডিজাইনই রাখি, তাহলে আমি ডিজাইন করবো না। ধরেন আমার এখানে আমি বিজনেস কার্ড দিয়ে সাইডে
ওকে দেখেন এখানে কি ডিজাইন আছে না, সিম্পল হোক বাট আছে তো। তারপরে এখানে কি ডিজাইন আছে না, তার মানে এখানে এত গ্যাপ থাকবে না, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখেন বিজনেস কার্ডে তাহলে আমরা কি পাইলাম, নাম পাইলাম, ডেজিগনেশন পাইলাম, ইনফরমেশন ঘোষণারি পাইলাম। এখন আমার আর কি কি আছে, লোগো আছে। তো আমার তো কোম্পানির লোগো যিনি দিবে সেদিন দিয়েই দিবে, তো আমি লোগোটাকে এখানে বসাই দিব। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তাই লোগো পাইলাম, এরপরে আসে হচ্ছে আইকন। এখন আইকন আমি কই পাবো, আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি যে ধরেন আপনি এখানে আইকন দিয়ে সার্চ দেন, ফোন আইকন, এই যে আছে না। এখন দেখেন আমরা এতদিন কি করছি, এখান থেকে গুগল থেকে জেপিজি নিয়ে গেছি, কিন্তু আইকনের বেলায় আপনি গুগল থেকে এরকম কপি করে নিয়ে যাইতে পারবেন না। কেন নিয়ে যাইতে পারবেন না? আচ্ছা এটা হ্যাঁ, আচ্ছা যান, আসবেন কখন? আচ্ছা তাহলে দেওয়া দরকার কি। আচ্ছা দেখেন আইকন যদি আমি এখান থেকে নেই তাহলে কি ব্যাকগ্রাউন্ড থেকে গেছে না আমার, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকলে কি হবে? আচ্ছা এখন মনে করতে পারেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব আমি, তারপরেও হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে জেপিজি, জেপিজি কখনো প্রিন্টে ভালো আসে না, মানে অ্যাকচুয়াল কোয়ালিটি ধরে রাখে না। এবং আপনি মনে করেন আপনার বিজনেস কার্ড হচ্ছে এখানে দেখেন আমরা যে বিজনেস কার্ডগুলো বের করছি, দেখেন এখানে কি রেড কালার না, তারপরে এখানে কি আলাদা কালার না, দেখেন এখানে কি আলাদা কালার না। তাহলে চিন্তা করেন যে আপনার যদি এরকম দরকার হয় তখন আপনি কি জেপিজি বা পিএনজি থেকে চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন? পারবেন না। তার মানে আপনাকে কি করতে হবে, সোর্স ফাইল আনতে হবে, মানে এডিটেবল ফাইল আনতে হবে। এখন এডিটেবল ফাইল আমরা কই পাবো, আমরা ফ্রি পিকে চলে যাব বা গুগলে যদি সার্চ দিই যে ফ্রি আইকন, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সব আইকন আপনার ইমেজ ট্রেস করলেও যেগুলোর মনে করেন রেজুলেশন কম, দেখবেন যে ছোট ছোট ফুটি মানে অ্যাকুরেট শেপে আসে না, রেজুলেশন কমে যায়। বা মানে আমরা যেমন পেন টুল দিয়ে করলে যেমন চাচ্ছি তেমন অ্যাকুরেট হচ্ছে, কিন্তু এইটাকে যদি আপনি ইমেজ ট্রেস করেন সেই ক্ষেত্রে দেখবেন যে একটু ফেটে ফেটে গেছে বা এই কোনাগুলোতে হচ্ছে ফুটি ফুটি দেখা যায়। তো ওইটা তো করলে তো আমার অ্যাকচুয়াল এটা কোয়ালিটি থাকলো না, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে আমি তাহলে ফ্রি পিক বা গুগলে সার্চ দিব যে ফ্রি আইকন, ধরেন আমরা এখানে সার্চ দিই ফোন আইকন, এই যে আসছে না। এখন এখান থেকে মনে করেন এই যে দেখেন এটা কিন্তু ফ্রি, তাহলে আমরা এটাকে ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড হলে এটা জিপ ফাইল আকারে আসে, এই যে আসছে না। এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট করব, না এক্সট্রাক্ট করছি কিন্তু না না ফোন না, হ্যাঁ আরে না আরেকবার করা লাগবে, হয়ে গেছে, হয়ে যাওয়ার তো কথা, হয়ে গেল সব। আচ্ছা সমস্যা নাই, আমরা অনেকগুলো ফাইল তো, এই যে এবার হবে, এই যে আসছে, আসছে না। এটা দেখেন জেপিজি, এটা হচ্ছে আমার ইপিএস ফাইল, ইপিএস ও কি একটা সোর্স ফাইল। আমরা কি করব, এটাকে ওপেন করব, ওপেন উইথ, হয়ে গেল ইলাস্ট্রেটর, আসছে। এই যে এখন দেখেন আপনি এটাকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতেও পারবেন, এই যে মনে করেন আপনি এটাকে কালার দেন, ঠিক আছে, এই যে বোঝা গেছে।
তার মানে আপনার কার্ড যে অনুযায়ী যাচ্ছে বা যে কালার থিম করে সেই কালার থিমে আপনি এটাকে কি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। কিন্তু জেপিজি বা পিএনজিতে তা করা পসিবল পসিবল। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে বলে যাই, ক্লাসটা বিজনেস কার্ডের ক্লাসটা একটু লং। তো আবার এমন না যে মনে করেন এই অবস্থায় আপনাকে ছেড়ে দিলে এটা অসম্পূর্ণই থেকে যাবে, যে আগে প্র্যাকটিস করতে দিলাম একটু হবে না, মানে পুরো কমপ্লিট হয় না। ওপেন হয়েছে, এখানে দেখেন আমার সব আইকন আছে না। আমরা একটা কাজ করি, এগুলোকে আনগ্রুপ করে রাখি। এইখানে দেখেন তিনটা ধরন আছে। একটা কি আছে ফিল কালার, একটা হচ্ছে শুধু স্টক কালার, আরেকটা আছে কি মানে শেপের মধ্যে। এখন আপনি কোনটা নেবেন সেটা হচ্ছে আপনি মনে করতে পারেন যে আমি তো ক্রিয়েটিভ মানুষ, একবার এটা নেব, ফোন কল এটা নেব, আর ইমেল আইডি এটা নেব। এটা হচ্ছে রং ওয়ে। আপনি যখন এখান থেকে আইকন নেবেন ট্রাই করবেন যে সেম সেগমেন্টেড আইকন নেব। মানে আমি যদি সার্কেলের মধ্যে নেই তাহলে ট্রাই করব এই বাকি যে আইকনগুলা সবগুলো যেন আমার সার্কেলের মধ্যে হয়, ঠিক আছে। আমি যদি স্টক আইকন নেই তাহলে ট্রাই করব বাকি আইকনগুলো আমার যেন স্টকের মধ্যে হয়। যদি আমি এইখানে ফিল কালার নেই তাহলে বাকি আইকনগুলো আমার যেন ফিলের মধ্যে হয়। ক্লিয়ার? তো আমরা মনে করেন এইটা নিলাম, এটা ইমেল আইডি কই আর কি দিছিলাম, ওয়েবসাইট, এই যে দিলাম। আচ্ছা, তার আগে বলি, মনে করেন আপনি এখন এই যে আইকন নিয়ে আসছেন, মনে করেন এখান থেকে আমরা যেটা নিয়ে আসছিলাম সেটা একটা একটা করে নিয়ে আসতে পারি না, এই যে এরকম করে নিয়ে আসতে পারি না। এখন এটা নিয়ে আসলেন, সাপোজ এই যে অল্টার এবং শিফট, অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন, অল্টার এবং শিফট প্রেস করে চেঞ্জ করবেন। এই যে নিয়ে আসলাম, মনে করেন এই যে বসাইলাম, এবার ফোন কল নিয়ে আসলাম, ধরেন বসাইলাম। এখন দেখেন প্রত্যেকটা সাইজ কি সেম থাকবে এরকম আলাদা করলে? তার মানে আমরা যখন নিব তখন ট্রাই করব যে সবগুলো যেন একই সাথে এই যে এইগুলো সিলেক্ট করে একই সাথে যেন আমার এগুলোকে ছোট করি বা বড় করি, তাহলে কি থাকবে, আমার সবগুলো সামঞ্জস্য থাকবে। ক্লিয়ার? মাপ তো দেখা যায় না, ওই এই যে ও এখানে, তাই কিন্তু এইভাবে টাপ। তবে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল, আরে আমরা রুলার দেখছিলাম না, এই যে এইখান থেকে আপনি হচ্ছে কি করতে পারেন, এই যে রুলার টানতে পারেন, দিয়ে এইবার হচ্ছে আপনি এটাকে নেন, বসান, এই যেরকম নিলেন, আবার এইটাকে নিয়ে আসলেন, এই যে তাহলে কি একই হলো না? তো এইভাবেও করতে পারে, তবে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি সবগুলোকে একবারে এনে একসাথে ছোট বা বড় করলেন।
ক্লিয়ার? না না, এর কোনোই নাই, তবে হ্যাঁ অবশ্যই আপনার টেক্সটের সাথে সামঞ্জস্য থাকবে। যেমন এটা দেখেন, এটা কি টেক্সটের থেকে অনেক বড় হয়ে গেল না নাকি? দেখতেই তো খারাপ লাগতেছে। তার মানে আপনি এটাকে ছোট করে দেন, এই যে এইটুক রাখেন বা আর একটু বড় করেন, এই যে এরকম রাখেন, ঠিক আছে? হ্যাঁ, এটা ওই তো যেটাই বলছি যে মানে এটা হচ্ছে যেন সামঞ্জস্য থাকে। আচ্ছা, আমি আপাতত এগুলো দেখাই দিই, পরে হচ্ছে আচ্ছা মনে করেন এই যে আমি যে বসাইলাম, এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমরা ডিজাইন প্রিন্সিপালে, ডিজাইন প্রিন্সিপালের মধ্যে কি শিখছিলাম? অ্যালাইন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখছিলাম না? এখন এই অ্যালাইন জিনিসটা হচ্ছে কেমন আমরা বিল্ডিং এও দেখছি, তাই না? যে কি করে, কি দিয়ে উদাহরণ দিছিলাম আমি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সাম্পল দিছিলাম, তাই না? তো এখানে দেখেন, এইখানেও তাই। ফার্স্ট ব্র্যাকেট কোনটা? মনে করেন এই যে নাম্বার, এর সাথে ফার্স্ট কানেকশন কার? এই আইকনের। তার মানে এইটাকে ধরে আমরা এরকম অ্যালাইন করে দিব, ঠিক আছে? তারপরে এইটাকে ধরে এই যে অ্যালাইন করলাম, এইটাকে ধরে অ্যালাইন করলাম, তাহলে অ্যালাইন হইলো আমার। তাহলে এই দুইটাকে আমরা কি করব? গ্রুপ করব। তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলো। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি? সেকেন্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে আমার এই যে যে তিনটা, এই তিনটা কি ইনফরমেশনের মধ্যে পড়ে না? তার মানে এই তিনটাকে আমি ধরে লেফট অ্যালাইন, তারপরে হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট, কি একটু নামছে না? তাহলে এইটা করব, তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। কিন্তু আপনি ধরেন, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে এই যে লেখাগুলোকে আগে ই করে ফেলতে, এই যে এইগুলোকে আগে হচ্ছে কই গেল অ্যালাইন করি, এই যে আগে অ্যালাইন করে ফেলতে, তাই তো? এটাও করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আপনি এই আইকনের সাথে আবার করতে যাবেন তখন দেখবেন একটু সরে যায়। মানে আপনি যেটা বলতেছেন এই যে এটার সাথে অ্যালাইন করে, হ্যাঁ হ্যাঁ, এটা এটাও মানে এটাই করা যায়, কিন্তু ওরকম আমার তো অ্যালাইন ছিল যে কারণে আর আমার দেখাইতে ই হয় না। তো যাই হোক, এটার সাথে আমি অ্যালাইন করলাম, তাহলে উনি যেটা বলছে ঠিকই বলছে যে এইটার সাথে আমি আবার কি করলাম, এইটার সাথে আমি অ্যালাইন করলাম। এইবার এইটা আর এটা হচ্ছে কি করলাম, গ্রুপ করে দিই, দিয়ে গ্রুপ, এইটা আর এটা অ্যালাইন, গ্রুপ, এটা আর এটা অ্যালাইন, গ্রুপ। এখন এই তিনটাকে ধরে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউট এবং হচ্ছে মানে মেইনি। এখন আমরা থার্ড ব্র্যাকেট কি, যে আমার এই যে এই পার্টটা আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এইখান থেকে একটা, যেহেতু আমরা আগে এটা অ্যালাইন করে নিছি, তাহলে এইখান থেকে একটা গাইড টেনে এইবার হচ্ছে এটাকে বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এইবার দেখেন নিচে হয়ে গেছে, নিচেই, কারণ হচ্ছে আচ্ছা এখানেও দিতে পারেন। আবার মনে করেন আপনার এই নাম আর ডেজিগনেশন দুইটা মিলে তো একই জিনিস, যে কারণে আমরা এখানে না, হ্যাঁ না মিললেও চলবে, সমস্যা নেই। ক্লিয়ার বুঝছি? এইবার দেখেন, মনে করেন এটা তো আপনি এই পাশে করছেন, তাই এই সাইড, কিন্তু আপনার ডিজাইন যদি এই পাশে হইতো তখন আপনি কি করতেন? আইকনগুলোই আমার লেখা, কিন্তু তখন কি হইতো, এই যে মনে করেন
আমার লেখাগুলোর অ্যালাইন কিন্তু তখন এই সাইডে হইতো। বুঝাইতে পারছি? তাহলে আইকন গুলো কি এই সাইডে চলে যেত, আবার নামের এটাও কি এই সাইডে চলে যেত, তখন কি ডিজিগনেশন এই অ্যালাইনে আসবে না, আসবে না? বুঝাতে পারছি? আবার মনে করেন মাঝখানে একটা দাগ আছে, দুই পাশেই জিনিস আছে, দুই পাশে এক পাশে লোগো আছে আর এক পাশে নাম আছে, তাহলে কি করতেন? তাহলে এই যে দেখেন আমরা কিছু এক্সাম্পল বের করছি। যেমন এইখানে দেখেন কি আছে, এই পাশে অ্যালাইন আছে না, এই পাশকেও ধরে নাই, এই পাশকেও ধরে নাই। যেহেতু মাঝখানে আমার একটা দাগ আছে, তাই অ্যালাইন ধরছে কি দাগের পাশটাকে কেন্দ্র করছে। এই পাশ থেকে এই পাশের অ্যালাইন ধরছে, এই পাশ থেকে এই পাশের অ্যালাইন ধরছে। এখন কিন্তু আর এই পাশটা ধরে নাই। ভালো করে বুঝলেন? বুঝছি? ওকে। এইবার দেখেন আমি যদি পরেরটা দেখি, এই যে এইখানে দেখেন, আবার এইখানেও কি মাঝখানেও কি একটা আসছে না? তো এখানে দেখেন কি করছে, এই পাশ ধরছে না? আমি যদি এই পাশে যাই, এই যে দেখেন সেম, কেউই কিন্তু এই পাশে করে নাই। আবার এইটা দেখেন, এইখানে আবার কি করছে, এই পাশ ধরছে। আমি যদি পরেরটাতে যাই, এই পাশে আবার দেখেন এই যে এই পাশ ধরছে, কারণ আমার মিডিলে তো কিছু নাই। বুঝতে পারছি? এই যে দেখেন এই পাশ ধরছে। হ্যাঁ, মিডিলে যদি আপনার কোনো দাগ বা কোনো ডিজাইন মানে এমন বোঝায় যে না এটা সেপারেট করতেছে দুইটা পার্টকে, তখন আপনাকে অবশ্যই এই অ্যালাইনমেন্টকে ধরতে হবে, মানে এই দাগের অ্যালাইনমেন্টকে ধরতে হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? বুঝছি? ওকে। এখন এই যে দেখেন এটাকে কি বলে, এটাকে বলে মকআপ। তো এই ধরনের মকআপ আমরা ফটোশপে দেখব। আর তার আগে আপনারা আগে ডিজাইন করেন, দেন কিভাবে আমরা এইভাবে প্রেজেন্টেশন করতে পারি, কত ভাবে করতে পারি, মানে ইলাস্ট্রেটরে কিভাবে প্রেজেন্টেশন মকআপের মতো করতে পারি, সেগুলো সব দেখবো, সমস্যা নেই। ঠিক আছে? আগে হচ্ছে আজকে ডিজাইন করা শেখেন। আজকে হচ্ছে কি করবেন, আগে হচ্ছে এরকম সেটআপ তৈরি করবেন, করে বিজনেস নাম টাম সবকিছু বসাবেন এবং একটা কাজ করবেন। মনে করেন আপনার এই ডিজাইন পছন্দ হয়েছে, ঠিক আছে, এটাকে নিয়ে যান, নিয়ে গেলেন, এখানে কি শেপ আছে না একটা, এই যে এইটুককে নিলেন, নিয়ে এই দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্ক করেন, হয়েছে? এবার আপনি একটা কাজ করেন, এটাকে ছোট করে দেন। দেখেন একটু সাইজ কি কম বেশি আছে না, এটা তো মকআপ, যে কারণে একটু সাইজ কম বেশি থাকতে পারে। তাহলে আমি কি করব, যখন নিব এটাকে মিডিল বরাবর নেওয়ার ট্রাই করব। তাহলে কি দুই পাশে কি সেম গ্যাপ আছে? তাহলে আমার এখন কি করব, এইখান থেকে আমি এই যে এইখান থেকে মনে করেন শেপ নিলাম। মোট কথা হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটা কার্ড নিয়ে সেটার ফন্ট সাইজ, সেটার আইকন, অ্যালাইন হুবহু যেমনটা সেম আছে তেমনটাই করব। এখন দেখেন বিভিন্ন বিজনেসে যেমন এটার কি লোগো এরকম না, এই লোগো করতে গেলে তো 2 ঘন্টা চলে যাবে আপনার, নাকি যেতে পারে না? তো আমরা যেহেতু লোগো শিখি নাই, আমাদের লোগো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। আপনি জাস্ট এই যে এইটা যেমন দুইটা কি করছে বক্স থেকে দিছে না, তারপরে ধরেন এটা কেমন আছে, দুইটা আছে না, তারপরে আপনি মাস্টার কার্ডের লোগো ইউজ করতে পারেন। এই এরকম দুইটা সার্কেল দিবেন, এখানে আরেকটা নেবেন, কালার চেঞ্জ করবেন, হয়ে গেল আমার লোগো। মোট কথা হচ্ছে আমি লোগো নিয়ে এমন যেন না হয় যে আমি শিখতেছি বিজনেস কার্ড কিন্তু লোগোতে টাইম দিচ্ছি 3 ঘন্টা। লোগো নিয়ে আমার মাথা ব্যথা করার দরকার নাই, যেমন তেমন হইলেই হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে লোগোর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ফন্ট সাইজটা ঠিক আছে কিনা, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু লোগোর আইকন নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, এই যে এত এত ক্রিয়েটিভ করার দরকার নেই। বুঝাইতে পারছি? আপনার কার্ড ক্রিয়েটিভ, আপনি কার্ডটাকে করেন। ক্লিয়ার? তাহলে এখন আপনারা কি করবেন, এখন বিজনেস কার্ড, এই ধরনের বিজনেস কার্ড গুলো নিবেন, দিয়ে এটাকে হুবহু কপি করা শিখবেন। তবে আল্লাহর রাস্তে এই ডিজাইন নিয়েন না, ঠিক আছে? মনে থাকে যেন এই ডিজাইন করবেন যখন ক্লায়েন্ট করতে দিবেন তখন, আপাতত এইসব ডিজাইন না, একটু ক্রিয়েটিভ যেগুলা শেপের কারিগরি আছে, হ্যাঁ, এইগুলো ট্রাই করেন। কারণ কি এতে আপনার শেপ বিল্ড করার হাতটা আসবে, আদারওয়াইজ এরকম নিলে এতে আপনার কিছুই হবে না, মানে আপনি যে কারণে বিজনেস কার্ড শিখতেছেন তার কিছুই হবে না।
ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে শুরু করেন।